হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। আজকে ১৯ তারিখ। আমার আজকে একটা পরীক্ষা আছে। পরীক্ষাগুলো তো মোটামুটি একদমই শেষের পথে। আজকের পরীক্ষাটা দেওয়া হয়ে গেলে আর মাত্র একটা পরীক্ষা থাকবে, সেটাও নন মেজর। তাও আবার ৩০ তারিখে ১০ দিনের মতো গ্যাপ পাবো। আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। আমি কিভাবে পরীক্ষা দিতে গেলাম, কি কি করলাম, সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা। আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবেন। চলেন ব্লগটা শুরু করা যায়। আজকে আমি এই যে সকালে উঠে পড়াশোনা করতেছিলাম, সবকিছু আমি নোট করে রাখছিলাম। এগুলা মাত্রই রিভিশন দেওয়া শেষ করছি। এখন আমি নিজে রেডি হব আর ব্যাগটা গুছিয়ে নিব। এই তো তারপরে আমি আমার ব্যাগটাও রেডি করে নেই। ব্যাগের মধ্যে আমাকে অনেক কিছুই ক্যারি করতে হয়, যেহেতু সকালে বের হই আর রাত্রে বাসায় ফিরি। তারপরে আমিও রেডি হয়ে নেই। আমি আজকে একটু লেট করে বের হইছি। প্রতিদিন আমি অনেক আগে চলে যাই, তো ভাবলাম আজকে একটু লেট করে যাওয়া যাক। এখন আপনাদেরকে আমি আসল কাহিনীটা বলি। আমি যখন রাজবাড়ি থেকে বাসে উঠবো, কোনো বাস ছিল না, অটো ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম বাস নাই কেন, এই জায়গা থেকে তো অটো যাওয়া আসা করে না। হঠাৎ করেই একটা অটোওয়ালা মামা আমাকে বলে যে আজকে বাস চলাচল করবে না, বাস বন্ধ আছে। কি আর করার, বাধ্য হয়ে আমাকে অটোতেই যাইতে হয়েছে। তারপরে আমি আবার আজকে বাসা থেকেও দেরিতে বের হয়েছি, অটোতে যাইতেও টাইম লাগছে বেশি। এত দূরের পথ আমি যে অটোতে ভালো মতো যাইতে পারছি, এটাই আমার জন্য অনেক। পরীক্ষার মধ্যে আমার আসা যাওয়া করতে তেমন একটা প্রবলেমই হয় নাই, কিন্তু আজকে আমার খুবই প্রবলেম হয়েছিল যাওয়া আসা করতে। বর্তমানে ফরিদপুরের রাস্তার অবস্থা অনেকটা এরকম। ৫ মিনিট যদি অটো যায়, ১০ মিনিটে আবার জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়। প্রত্যেকটা রোডে এরকম জ্যাম। ১০ মিনিটের পথ যেতে আমার সময় লাগে ২০ মিনিট। আর যেদিন বাসা থেকে একটু লেট করে বের হব, সেদিনই রাস্তায় কোনো ঝামেলায় পড়তে হবে। ফাইনালি আমি ক্যাম্পাসে চলে আসি, যে ক্যাম্পাসে আমার সিট পড়ছে আর কি। পুরোটা পথ পার হয়ে যখন ক্যাম্পাসে আসি, তখন মনে হয় যে আমি যুদ্ধ জয় করে ফেলছি। তারপরে আমাদের পরীক্ষা শুরু হয়ে যায়। ৪ ঘন্টা পরীক্ষা দিয়ে বের হইছি। আমার হাতের অবস্থাও খুবই খারাপ ছিল। ৪ ঘন্টা একটানা পরীক্ষা দেওয়া একদমই সহজ কাজ না। আর আপনারা অনেকে মনে করেন আমার সাবজেক্টের কোর্সগুলো হয়তো অনেক বেশি ইজি, কিন্তু প্রত্যেকটা কোর্সই অনেক অনেক বেশি হার্ড। দক্ষিণ এশিয়া, সংবিধান, রাষ্ট্র, মধ্যযুগ, এগুলো পড়তে গেলে আসলে বোঝা যায় কোর্সগুলো কত বেশি কঠিন। তারপরে আমি নিচে চলে আসি। আমি ক্যাম্পাসে দেরি করি নাই, বের হয়ে গেছিলাম। বাইরে যখন বের হচ্ছিলাম, ২টা ভাইয়া এই কাগজগুলো আমার হাতে ধরাই দেয়। পরে অবশ্য কাগজগুলো আমি পড়ে দেখছিলাম, এগুলো আসলে বিসিএস কোর্সের কাগজ ছিল। রাস্তাটা পুরো ফাঁকা ছিল আর আকাশটাও এত বেশি সুন্দর লাগতেছিল। আমি একা একাই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর ফিল করতেছিলাম যে একাকিত্ব আসলে কত বেশি সুন্দর। আমার তো সবসময় একা থাকতে বেশি ভালো লাগে। কিছুটা পথ আমি এভাবে একা একা হাঁটতেছিলাম, কারণ আমার খুবই ভালো লাগতেছিল একা একা হাঁটতে। কিন্তু রাস্তাটা খুবই নোংরা ছিল। তারপরে আমি একটা অটো নিয়ে নেই, এখন বাজারের দিকে যাব। অনেকদিন হয়ে গেছে আড়ং-এ যাওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু আড়ং-এ যাই। আমি প্রথমে জুতা দেখতেছিলাম, আমার এক জোড়া জুতা নেওয়া দরকার, কিন্তু তাদের জুতার কালেকশন আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। আমি ফ্ল্যাটের মধ্যে চাচ্ছিলাম, তেমন কোনো জুতা ছিল না। এই একটা জুতা একটু ফ্ল্যাটের মধ্যে ছিল, তারপরেও সাইজ ছিল না, এই জন্য আর জুতা নেওয়া হয় নাই। তারপর একটু আরএফএল এর শোরুমে গেছিলাম। আরএফএল এর শোরুমে আসলে মনে হয় এই সবকিছু যদি আমি বাসার জন্য কিনে নিয়ে যেতে পারতাম। আরএফএল এর প্রত্যেকটা জিনিসই আমার কাছে অনেক বেশি অ্যাস্থেটিক লাগে। পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে আমার অনেক বেশি ক্ষুধা পেয়ে যায়, তো ভাবছিলাম একা একা কোথাও বসে খাওয়া ঠিক হবে কিনা। আসলে সবসময়ই আমার সাথে কেউ না কেউ থাকে, একা একা আসলে তেমন একটা কোনো কিছুই খাওয়া হয় না। অনেক ভাবনা চিন্তা করার পরে একটা ফুডকার্টে গিয়ে মোমো অর্ডার দিই। মোমোর টেস্ট আহামরি ভালো ছিল না, কিন্তু মোটামুটি চলে আর কি। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি বাসায় চলে আসি। আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।